আজকে রওনা দিয়েছি আমাদের পৌরসভার বিল্ডিংয়ের উদ্দেশ্যে। কুষ্টিয়া পৌরসভার বিল্ডিংটা অনেক পুরনো, আমাদের দেশের ইতিহাসেরই অন্যতম প্রাচীন একটা বিল্ডিং। ভবনটি একটি জমিদার বাড়ি ছিল, জমিদার সতীশ বাবু উনার নাম। উনার বাড়িটি বর্তমানে পৌরসভার ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। সতীশ বাবুর সেই জমিদার বাড়ি একেবারেই কুষ্টিয়ার প্রাণকেন্দ্রেই। আপনি যেখান থেকেই আসুন না কেন, আপনাকে আগে মজমপুর গেটে আসা লাগবে, তারপরে ওখান থেকেই 1-2 মিনিট হাঁটার দূরত্বেই পৌরসভার ভবন। এসে গিয়েছি মজমপুর গেট। মজমপুর গেট থেকে হাতের বাম দিকে যে দুইটা রাস্তা গেল, একটা রাস্তা গিয়েছে পৌরসভার দিকে আর একটা সোজা NS রোড, নবাব সিরাজউদ্দৌলা রোড। আমরা পৌরসভার রাস্তাটাই নিব, সেটা হচ্ছে একেবারে বাম দিকের এই রাস্তা। আমার ঠিক বাম হাতে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি নতুন হয়েছে। এই যে বাম দিকের এই ভবনটি, এই হচ্ছে পৌরসভার ভবন। কুষ্টিয়ার মজমপুর গেট থেকে মাত্র 1 মিনিটের হাঁটার দূরত্বেই এই কুষ্টিয়া পৌরসভা। প্রধান ফটকেই কাজী নজরুল ইসলামের ছবি আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এই হচ্ছে বাংলাদেশের অন্যতম পুরনো একটা ভবন। পৌরসভার এরিয়ার ভেতরে ঢুকতেই হাতের ডান দিকে এই চমৎকার 2 তলা বড় একটা মসজিদ। এই ভাস্কর্যটির নাম বিজয় উল্লাস। এরিয়ায় ঢুকতেই পৌর জাদুঘর। এই ভবনটার এক পাশে নারী কর্নার আর পুরুষ কর্নার আলাদা। এই ভবনটি হচ্ছে পৌর জাদুঘরের অপর পাশটা। পৌর জাদুঘরের ভেতরেই এখন আমি। চমৎকার খোদাই করা শিল্প, গগনহর করা। এখানে খোদাই করা দেখতে পাচ্ছি পোস্ট অফিস, শিলাই দফতর। সেই পুরনো দিনের দরজা, প্রকাণ্ড সাইজ, আমার হাতের সাথেই দেখুন। পৌর জাদুঘর দিয়ে বের হলেই এই প্রধান বিল্ডিং। মেইন এরিয়ার ভিতরে ঢুকতেই একটা ব্যাডমিন্টন খেলার কোর্ট করা হয়েছে। ডান দিকে মরহুম আব্দুর রহিম মিলনায়তন, 3 তলা ভবন। এই হচ্ছে পুরনো বিল্ডিংটা, লাল বিল্ডিং। এটার নাম সূচনা। উপরে দেখা যাচ্ছে কুষ্টিয়া পৌরসভা, প্রতিষ্ঠাকাল লেখা আছে 1869। চমৎকার নকশাগুলা খেয়াল করুন। মূল ভবনের ভেতরে প্রবেশ করলেই এখানে একটা চার্ট আছে, কুষ্টিয়ার গুণীজন ব্যক্তির তালিকা এখানে দেওয়া আছে। সিলিংটা খেয়াল করুন, সবুজ রং করা হয়েছে। পুরোনো বিল্ডিংয়ের সিলিংয়ের স্ট্রাকচারগুলো এরকমই হয়, বেশ মজবুত কাঠ দিয়ে বানানো, খুবই মজবুত পুরোনো আমলের এই লোহা। মূল বিল্ডিংটার আরেক পাশ নীলকর টিআইকেনির বানানো। ঠিক এখানেই তথ্য ও প্রযুক্তি ভবন। এই ভবনটি 2 তলা। এখন ব্যাংক এশিয়ার বেসিক ব্যাংকের শাখা করা হয়েছে। এদিকেই আছে এই জমিদার বাড়ির কুয়া, পুরনো একটা কুয়া। কুষ্টিয়ার বিখ্যাত নীলকর
টিআই কেনি নীল ব্যবসার স্বার্থে এই শহরে একটা বিশাল ভবন নির্মাণ করেন। 210 একরের উপর নির্মিত এই এলাকার ভবনের মোট কক্ষ ছিল 50টি। এগুলো ক্রিসেন্ট বিল্ডিং নামে পরিচিত ছিল। এখানেই নবগঠিত কুষ্টিয়া মহকুমা দপ্তর, কোর্ট ও মিউনিসিপাল দপ্তর গড়ে ওঠে। বর্তমানে ভবনটি জরাজীর্ণ। পরবর্তীতে 1966 সালে এই শহরের এক বিত্তবান জমিদার সতীশ শাহের বাড়িতে বর্তমান এই পৌরসভাটি স্থানান্তর করা হয়। ছোট এই একতলা টিনের ভবনটির নাম সূচিকা। বর্তমানে এখানে জন্ম নিবন্ধনের যাবতীয় কাজ করা হয়ে থাকে। আর এটা হচ্ছে বর্তমান মেয়র ভবন, 3 তলা ভবনটি। এরকম পুরনো স্ট্রাকচার আমাকে সবসময় টানে। মেয়র ভবনের পেছনেই আছে একটা অনেক বড় পুকুর। আপনাদেরকে সেখানেও নিয়ে যাচ্ছি। পৌরসভার বিভিন্ন কাজে নিয়োজিত এই সমস্ত গাড়ি, এগুলাই মেরামত করার ওয়ার্কশপ ঠিক পাশেই। সারা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা এটি। পৌর এলাকার এক পাশে এখানে একটা ওয়ার্কশপ। এখানে পৌরসভার বিভিন্ন গাড়ি মেশিনপত্রের রেগুলার কাজ করা হয়ে থাকে। ওয়ার্কশপে ঠিক পাশেই পৌর অডিটোরিয়াম, আর এই জায়গাটা গাড়ি পার্কিং এর জন্য। ঠিক এখানেই প্রকাণ্ড আর এক বট গাছ, আর এই যে বিশাল সেই পুকুর। পুরো পুকুরটার চারপাশেই হাঁটার জন্য পথ করা আছে। এই হচ্ছে পুকুরে নামার সিঁড়ি, বেশ বড়, 210 একর পুরো এরিয়ার সাইজ। এই চিত্রকল্পের নাম শিকড়ের সন্ধানে। এখানে পুরোপুরি আমাদের গ্রামের জীবন ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আছে কুড়াল, জাঁতা, কুলা, ঢেকি। এই জেনারেশনের অনেক ছেলেমেয়ে এগুলো চিনবে না। এই যে পালকিতে বর বউ, আসলে এখানকার প্রত্যেকটা আর্ট গ্রামে ফেলে আসা জীবনের কথা মনে করিয়ে দেয়। খুবই নিখুঁতভাবে আঁকানো প্রত্যেকটা আর্ট। এই ভাস্কর্যটি ঠিক পৌর অডিটোরিয়ামের সামনেই আর ওয়ার্কশপের পাশেই। এই ভাস্কর্যের মূল নকশাটি কিরিটি রঞ্জন বিশ্বাসের, আর এর মূল ভাস্কর মানবেন্দ্র ঘোষ। শত বছরের পুরনো এই ব্রিটিশ ঐতিহ্য আরও শত শত বছর টিকে থাকুক। আলহামদুলিল্লাহ, আজকের এপিসোড এখানেই শেষ করছি। আমার কন্টেন্ট ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না ইনশাআল্লাহ। আপনাদের এক একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন এগুলাই আসলে আমার ইন্সপায়ারেশন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এপিসোড নিয়ে। That's it for today. I will wrap it up here. Hope you all like the content. Catch you guys in the next one. I feel this pain, you already know. Turn that to gains, let my money show. I've got these things that I can't let go. Watch me turn this life into something that you can never own. I feel this pain, you already know. Turn that to gains, let my money show.